কালনা কলেজ অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। স্কুল ও মাদ্রাসার কম্পোজিট গ্রান্টের বকেয়া টাকা দিতে হবে। সরকার নির্ধারিত 240 টাকা বেশি ভর্তি ফি নেওয়া চলবে না। বর্ধিত ফি অবিলম্বে ফেরত দিতে হবে। স্কুল ও কলেজের ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষা নিয়োগ করতে হবে। স্কুলগুলির পরিচালক সমিতি নির্বাচন করতে হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলার ব্যবস্থা করতে হবে। কালনা কলেজ অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। স্কুল ও মাদ্রাসার কম্পোজিট গ্রান্টের বাকিয়া টাকা দিতে হবে। সরকার নির্ধারিত 240 টাকার বেশি ভর্তি ফি নেওয়া চলবে না। বর্ধিত ফি অবিলম্বে ফেরত দিতে হবে। স্কুল ও কলেজের ক্যাম্পাসের ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষা নিয়োগ করতে হবে। স্কুলগুলির পরিচালন সমিতি নির্বাচন করতে হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলার ব্যবস্থা করতে হবে। কালনা কলেজ অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। স্কুল ও মাদ্রাসার কম্পোজিট গ্রান্টের বাকিয়া টাকা দিতে হবে। সরকার নির্ধারিত 240 টাকার বেশি ভর্তি ফি নেওয়া চলবে না। বর্ধিত ফি অবিলম্বে ফেরত দিতে হবে। স্কুল ও কলেজের ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষা নিয়োগ করতে হবে। স্কুলগুলির পরিচালন সমিতি নির্বাচন করতে হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলার ব্যবস্থা করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। স্কুল ও মাদ্রাসার কম্পোজিট গ্রান্টের বাকিয়া টাকা দিতে হবে। সরকার নির্ধারিত 240 টাকার বেশি ভর্তি ফি নেওয়া চলবে না। বর্ধিত ফি অবিলম্বে ফেরত দিতে হবে। স্কুল ও কলেজের ক্যাম্পাসের ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষা নিয়োগ করতে হবে। স্কুলগুলির পরিচালন সমিতি নির্বাচন করতে হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলার ব্যবস্থা করতে হবে। কালনা কলেজ অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। স্কুল ও মাদ্রাসার কম্পোজিট গ্রান্টের বাকিয়া টাকা দিতে হবে। সরকার নির্ধারিত 240 টাকার বেশি ভর্তি ফি নেওয়া চলবে না। বর্ধিত ফি অবিলম্বে ফেরত দিতে হবে। স্কুল ও কলেজের ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষা নিয়োগ করতে হবে। স্কুলগুলির পরিচালন সমিতি নির্বাচন করতে হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি করতে হবে। সমাপ্তি ঘোষণা হবে 23 তারিখ আগামীকাল। আজকে বিখ্যাত লোকগান এই কংগ্রেস আমরা কলেজের ভেতরে ঢুকবো না। আমরা কলেজের ভেতরে ঢুকবো না। আমরা কলেজের সামনে এসেছি শুধুমাত্র এই দাবি জানাতে যে আমরা যে কয়েকটি দাবিতে আজকে এসটি অফিস অভিযানে ডাক দিয়েছি। ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে যে কটি দাবিতে
আজকে এসডি অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছে। তার মধ্যে একটি মূল দাবি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন রাজ্যের সরকার 2017 সালের পর থেকে বন্ধ করে রেখেছে। এখানে সমাজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। আজকে প্রায় 8-9 বছর বন্ধ। তার ফলে কলেজের ছাত্র সংসদের রুমগুলিতে কিছু অছাত্র, কিছু গুন্ডা, কিছু সমাজ বিরোধীরা দখল করে বসে আছে। সুব্রত পাল মহাশয় ছাত্রছাত্রীদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছাত্র সংসদের যে গণতান্ত্রিক কাজ, সেই কাজ প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ যে মূল কাজ, যে প্রতিদিন কলেজে ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান করা, তাদের পাশে থাকা, কিন্তু এই সময় দাঁড়িয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাংলা কলেজ সহ রাজ্যের প্রতিটি কলেজে সেমিস্টার ফি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু ছাত্র সংসদের কোনো সুরাহা নেই। গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদের নাম করে এই তৃণমূল ছাত্র পরিষদ মমতা ব্যানার্জির ভবিষ্যতের পোষা গুন্ডারা তারা ছাত্র সংসদ দখল করে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার লুট করছে। আমরা সরকারের কাছে, আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাতে যাচ্ছি যে কালনা কলেজ সহ কালনা মহকুমার যে সমস্ত কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন না করে আমরা বুঝে নেব। আমরা আজকে এই মেমোরান্ডাম এই সামনে যাচ্ছি, যদি ছাত্র সংসদ নির্বাচন না হয় আমরা অবিলম্বে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে শিবিরকে শুরু করবো। যারা মিছিলটা এগিয়ে যান, সামনের দিকে মুখ করে নাও, যারা পেছনে আছো তারা সামনের দিকে মুখ করে নাও। এই কংগ্রেস আমাদের মিছিল এগোবো, যেখানে ঢিল মারা দরকার আমরা মেরে দিয়েছি। আগামী দিনে যদি দরকার হয় এখানে আবার আসবো। আমাদের মিছিল সামনের দিকে এগো। কংগ্রেস মিছিল শুরু করুন। আমাদের লড়াই চলো চলো ছেড়ে দাও। পেছনে ঢোকাতে ওই যে গাড়িটা আছে সেই গাড়িটা আগে যাবে, যে গাড়িটা চলে যাবে পেছনে যাবি।
অবিলম্বে স্কুল কলেজের কম্পিউটার টাকা পরিশোধ করতে হবে। অবিলম্বে স্কুল মাদ্রাসাগুলিতে কম্পিউটার টাকা প্রদান করতে হবে। অবিলম্বে কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কলেজগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। অগণতান্ত্রিক উপায়ে তৈরি হওয়া তৃণমূলের গুন্ডা বাহিনীর ছাত্র সংসদ মানছি না, মানব না। তৃণমূলের গুন্ডা বাহিনীর অগণতান্ত্রিক ছাত্র সংসদ মানছি না, মানব না। স্কুল কলেজের ফিস বৃদ্ধির প্রতিবাদে আজকের ডেপুটেশনে তলে তলে যোগ দিন। স্কুল কলেজের ফিস বৃদ্ধির প্রতিবাদে আজকের ডেপুটেশনে তলে তলে যোগ দিন। রাজ্য জুড়ে স্কুল বন্ধের প্রতিবাদে আজকের ডেপুটেশনে তলে তলে যোগ দিন। রাজ্য জুড়ে বন্ধ হতে থাকা স্কুল কলেজগুলিকে পুনরায় চালু করার দাবিতে আমাদের এই মিছিল চলছে, চলবে। রাজ্য জুড়ে স্কুল কলেজ বন্ধের প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে, চলবে। স্কুল কলেজের অতিরিক্ত আরো ফিস বৃদ্ধির প্রতিবাদে আজকের এই ডেপুটেশনে কর্মসূচিতে তলে তলে যোগ দিন। স্কুল কলেজের ফিস বৃদ্ধির প্রতিবাদে আজকের এই ডেপুটেশনে তলে তলে যোগ দিন। ইনকিলাব 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 জিন্দাবাদ। এসএফআই 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 জিন্দাবাদ। কলেজে কলেজে তৃণমূলের দাদাগিরির বিরুদ্ধে এসিও ডেপুটেশনে তলে তলে যোগ দিন। কলেজে কলেজে তৃণমূল গুন্ডা বাহিনীর কুকুর বাসা ভাঙতে আজকের এই ডেপুটেশনে তলে তলে যোগ দিন। কলেজগুলিতে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই মিছিল চলছে, চলবে। রাজ্য জুড়ে স্কুলগুলো বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে এই মিছিল চলছে, চলবে। অতিরিক্ত আরো স্কুলের ফিস নেওয়ার বিরুদ্ধে এই মিছিল চলছে, চলবে। স্কুল কলেজে ছাত্র নিরাপত্তার স্বার্থে আজকের ডেপুটেশনে তলে তলে যোগ দিন। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজকের এই ডেপুটেশনে তলে তলে যোগ দিন। স্কুল কলেজের ছাত্র সংসদের নামে অগণতান্ত্রিক তৃণমূলের গুন্ডা বাহিনীর দাপাদাপির বিরুদ্ধে এই মিছিল চলছে, চলবে। ছাত্র সংসদের নামে তৃণমূলের গুন্ডাদের কুকুর বাসা ভাঙার দাবিতে এই মিছিল চলছে, চলবে। অবিলম্বে স্কুল কলেজগুলিকে কর্মসূচির টাকা পরিশোধ করতে হবে। স্কুল মাদ্রাসাগুলিকে অবিলম্বে কম্পোজিট গ্রান্টের টাকা পরিশোধ করতে হবে। স্কুল চালানোর স্বার্থে ছাত্রছাত্রীদের থেকে অতিরিক্ত ফিস নেওয়া মানছি না, মানব না। স্কুল কলেজ চালানোর নামে ছাত্রছাত্রীদের থেকে অতিরিক্ত ফিস নেওয়া মানছি না, মানব না। অবিলম্বে অতিরিক্ত ফিস যাদের থেকে নেওয়া হয়েছে অবিলম্বে ফেরত দিতে হবে। অবিলম্বে অতিরিক্ত নেওয়া ফিসগুলি ছাত্রদের হাতে ফিরিয়ে দিতে হবে। রাজ্য জুড়ে বন্ধ হয়ে যাওয়া স্কুল কলেজগুলিকে পুনরায় চালু করার দাবিতে এই মিছিল চলছে, চলবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষক নিয়োগের দাবিতে এই মিছিল চলছে, চলবে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবি নিয়ে আজকের ডেপুটেশনের তলে তলে যোগ দিন। কলেজে কলেজে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে আজকের এই ডেপুটেশনের তলে তলে যোগ দিন। ছাত্র সংসদগুলিকে বাতিল করার দাবিতে এই মিছিল চলছে, চলবে। কলেজে কলেজে ছাত্রছাত্রীদের লড়বে। ইনকিলাব জিন্দাবাদ। ছাত্রছাত্রীদের সুরক্ষার দাবিতে ছাত্রছাত্রীদের স্কুল কলেজে সুরক্ষার দাবিতে স্কুল ভর্তির নামে অতিরিক্ত
অফিস নেওয়ার প্রতিবাদে আজকের এই ব্যক্তিগত ডেপুটেশনে তলে তলে যোগ দিন। স্কুল চালানোর নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অফিস নেওয়ার প্রতিবাদে আজকের ব্যক্তিগত ডেপুটেশনে তলে তলে যোগ দিন। অবিলম্বে স্কুল এবং মাদ্রাসাগুলিকে কম্পোজিট গ্রান্টের টাকা পরিশোধ করতে হবে। অবিলম্বে স্কুল এবং মাদ্রাসাগুলিকে কম্পোজিট গ্রান্টের টাকা পরিশোধ করতে হবে। স্কলারশিপের ক্ষেত্রে ভিডিও এসটিও ইনকাম সার্টিফিকেট নেওয়া সরলীকরণ করতে হবে। আয় শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার হারে দ্রুততার সাথে সরলীকরণ করতে হবে। রাজ্য জুড়ে তৃণমূলী ছাত্রদের স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। এই সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজকের অভিযানে দলে দলে যোগ দিন। সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, এই দাবিতে এসে পাই লড়ছে লড়বে। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। এ সকলের জন্য শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, এই দাবিতে এসে পাই লড়ছে লড়বে। এই সরকারি স্কুলগুলোতে কেন 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে? অবদার্থ প্রশাসন জবাব দাও। এ সমস্ত সরকারি স্কুলগুলোতে কেন 240 টাকার বেশি ফিস নিচ্ছে? প্রশাসন জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। এই কলেজে কলেজে ছাত্র সংসদের নামে তৃণমূলের কুকুর বাসা ভেঙে দাও। ইনকিলাব জিন্দাবাদ। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। এর সরকারি স্কুলগুলোতে কেন 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে? অবদার্থ প্রশাসন জবাব দাও। এই রাজ্যে কেন 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে? অপদার্থ প্রশাসন জবাব দাও। এই সমস্ত কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। প্রতি 21 জন শিক্ষক প্রতিটি 21 জন ছাত্রছাত্রীর উপরে একজন করে শিক্ষক নিয়োগ করতে হবে। এ রাজ্যে নতুন নতুন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। এ রাজ্যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এসে পাই লড়ছে লড়বে। ইনকিলাব জিন্দাবাদ। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। এ প্রতিটি 21 জন ছাত্রছাত্রীর উপরে একজন করে শিক্ষক নিয়োগ করতে হবে। সমস্ত স্কুল কলেজে 240 টাকার আমরা কারা লড়তে শেখাই সূর্যটাকে সাক্ষী রেখে। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। স্কুলগুলোতে 240 টাকার কাছে ফিস নেওয়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই বোর্ড অফিস অবিলম্বে স্কুলগুলোকে ফেরত দিতে হবে। দিতে হবে, দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ। ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে হবে। দিতে হবে, দিতে হবে। স্কুল পরিচালন সমিতিগুলো তৃণমূলে যায় রাস্তা করে বানানো হচ্ছে, তার সাথে অপরাধ প্রশাসন
এই তৃণমূলীদের গঠিত অবৈধ ছাত্র সংসদ মানছি না, মানব না। তৃণমূলী চরগন্ডালের গঠিত অবৈধ ছাত্র সংসদ মানছি না, মানব না। স্কুল কলেজগুলিতে 240 টাকার বেশি পুনর্ভর্তির চার্জ মানছি না, মানব না। অবিলম্বে অতিরিক্ত টাকা ছাত্রছাত্রীদের ফেরত দিতে হবে। রাজ্য জুড়ে বন্ধ হতে চলা স্কুলগুলিকে চালু করার দাবিতে আজকের ডেপুটেশনে তলে তলে যোগ দিন। স্কুল কলেজের ফিস কমানোর দাবিতে আজকের ডেপুটেশনে তলে তলে যোগ দিন। স্কুল কলেজের ছাত্রদের নিরাপত্তার দাবিতে এসএফআই লড়ছে। স্কুল কলেজের অতিরিক্ত ফিস নেওয়ার বিরুদ্ধে এসএফআই লড়ছে। স্কুল কলেজ ও মাদ্রাসাগুলিতে কম্পোজিট গ্রান্টের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। স্কুল ও মাদ্রাসাগুলিতে কম্পোজিট গ্রান্টের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। স্কুল চালানোর নামে ছাত্রছাত্রীদের মাথার উপর অতিরিক্ত অফিসার বোঝা মানছি না, মানব না। স্কুল চালানোর নামে ছাত্রছাত্রীদের মাথার উপর অতিরিক্ত অফিসার বোঝা মানছি না, মানব না। অতিরিক্ত ফিস অবিলম্বে ছাত্রছাত্রীদের ফেরত দিতে হবে। অতিরিক্ত ফিসগুলি অবিলম্বে ছাত্রছাত্রীদের ফেরত দিতে হবে। কলেজে কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আজকের এই মিছিলে তলে তলে যোগ দিন। কলেজে কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে আজকে এসডিও ডেপুটেশনে তলে তলে যোগ দিন। কলেজে কলেজে সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কলেজে কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তৃণমূলের চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদ মানছি না, মানব না। চরগন্ডাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ মানছি না, মানব না। ছাত্রীদের নিরাপত্তা জোরদার করবার দাবিতে আজকের এই ডেপুটেশনে তলে তলে যোগ দিন। কলেজে কলেজে ছাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করার দাবিতে এই ডেপুটেশনে তলে তলে যোগ দিন। হাসপাতালে জাল স্যালাইন কাণ্ডে হত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। স্কুলের বাড়তি ফি ফেরতের দাবিতে আমাদের এই মিছিল চলবে। বকেয়া কম্পোজিট গ্রান্টের দাবিতে আমাদের এই মিছিল চলবে। জিএস ক্যাপ্টেনের দাবিতে আমাদের এই মিছিল। এই কাল্লা কলেজের বুক কাঁপিয়ে তৃণমূলের বুক কাঁপিয়ে এসএফআই লড়ছে, লড়বে। এই স্কুলগুলোতে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কার স্বার্থে? প্রশাসন জবাব দাও। এই প্রত্যেকটা স্কুলে 240 টাকার বেশি ফিস কোন তৃণমূল নেতার পকেটে ঢুকছে? প্রশাসন জবাব দাও। এই কম্পোজিট এই প্রত্যেকটা স্কুলে কম্পোজিট গ্রান্টের টাকা বন্ধ কেন? তৃণমূল জবাব দাও। এই কম্পোজিট গ্রান্টের টাকা খাওয়া সরকার আর নেই। এই কম্পোজিট গ্রান্টের টাকা খাওয়া সরকার আর নেই। এই তলা সরকার আর নেই। এই স্যান্ড পাপড়ি সরকার আর নেই। এই গরিব ছাত্রদের টাকা খাওয়া সরকার আর নেই। এই স্কুলে চুন মানছি না, মানব না। এই কলেজে কলেজে তৃণমূলের বস্তু কুকুরে পাপা ফেলে তাও গুলিয়ে দাও। কলেজে কলেজে তৃণমূলের বস্তু কুকুরে পাপা ফেলে তাও গুলিয়ে দাও।
টাকার ভিত্তি নেওয়া হচ্ছে কার সাথে প্রশাসন জবাবে দাও। এই গরিব ছেলেদের কাছ থেকে 240 টাকার নাম করে 700 টাকা নেওয়া হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই ছাত্রদের কাছ থেকে 240 টাকার নাম করে 700 টাকা স্কুলে নেওয়া হচ্ছে কিসের সাথে? প্রশাসন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব নিতেই এসছি অফিসারে দলে চোখ দিন। এই জবাব নিতেই এসছি অফিসে দলে চোখ দিন। এই ছাত্র মারা সরকার এই লড়াই চাই, লড়াই করে বাঁচতে যা, এই লড়াই করে বেঁচে যা, লড়াই করে রাখবো তাই লড়াই চলছে। এই আমরা কারা? এই লড়ছে কারা? আমার নামে, এই তোমার নামে, এই সুদীপ্ততা, এই সুশোভনদা, এই উত্তপালে, এই তিলক কুটু, এই ছাত্র দাবিতে, এই পাড়ার বুকে, এই ক্যারাম খেলে, এই পাড়ায় এই আরো জোরে চোর হল না, এই ধীরে বলো, এই আরো ধীরে, এই চর্চা বলো, এই মমতা শোনো, এই মধুরা শোনো, এই সবাই মিলে খড়ের খেয়ে, এই বনের বসে, এই দাঁড়িয়ে বেড়ায়, এই সেই সিঙ্গারি হাজকা টানে, এই পিঠে মাটি, এই চাপের তলে, সেই আগুনে, এই কান্না করে, এই পাপিয়ে বেড়ায়, এই হাজকা টানে, এই সংসদেতে, এই ভোট হলে, এই ব্যালট খুললে, এই লাল অবিরে, এই ধর্মহলি, সেই হলিতে তোমার নামে, এই আমার নামে স্কুলে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কার সাথে? প্রশাসন জবাব দাও। এই গরিব ছেলেদের কাছে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কার সাথে? প্রশাসন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। এই জবাব দিতেই আজকের এই মিছিল চলবে। স্কুলে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কেন? সেই ফিস কোন দিয়ে বললে তার পকেটে ঢুকছে। প্রশাসন জবাব দাও। স্কুলের বাচ্চাদের কাছ থেকে পয়সা খাওয়া প্রশাসন তোমায় জানাই এই অবিলম্বে প্রত্যেকটা ছাত্রের ফিস ফেরত দিতে হবে। এই দাবিতে এই মিছিল চলবে। এই 240 টাকার বেশি ফিস নেওয়া চলছে না, চলবে না। স্কুলগুলোতে 240 টাকার নাম করে 700-800 টাকা ফিস নেওয়া হচ্ছে কার সাথে? প্রশাসন জবাব দাও। এই একটা ফিসের টাকা কমতি বললে তার পকেটে ঢুকলো, জবাব দাও। এই জবাব তুমি দেবে না, এই জবাব তুমি দেবে না, এই জবাব তুমি দেবে না। এই ইনকিলাব জিন্দাবাদ। দিয়েছি তো রক্ত, এই দিয়েছি তো রক্ত, এই সেই রক্তের বন্যায় এসে যাবেন। এই দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আর সেই রক্তের বন্যায় এসে যাবেন। এই কাল্লা কলেজে টিএমসিপি গুন্ডাদের স্থান নাই। এই গুন্ডাদের বুক কাঁপিয়ে এসে পাই লড়বে। অবিলম্বে গরিব ছাত্রদের কাছ থেকে 240 টাকার ফিসের নাম করে স্কুলগুলোতে 700-800 টাকা নেওয়া হচ্ছে তার সাথে? প্রশাসন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, নইলে কদিন ছাড়তে। এই জবাব তোমায় দিতেই হবে।
নইলে গদি ছাড়তে। এই ছাত্র ভর্তির নাম করে গাদা গাদা টাকা খাওয়া সরকার আর নেই দল। এই ছাত্র ভর্তির নাম করে গাদা গাদা টাকা খাওয়া সরকার আর নেই দল। এই টাকা খাওয়ার বিরুদ্ধে, এই বিষয়ে যেহেতু আমি এই টাকা খাওয়ার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই টাকা খাওয়ার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই ধাপ্পাবাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই গরিব মারার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই গরিব মারার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। এই গরিব ছাত্রছাত্রীদের কাছ থেকে 240 টাকার নাম করে বেশি বেশি টাকা নেওয়া হচ্ছে কার সঙ্গে? প্রশাসন জবাব দাও, চাই জবাব দাও। এই জবাব 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 তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। জবাব দিতেই জবাব নিতেই আজকে এই মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই করে বেঁচে যাও, লড়াই করে রাখবো। এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? এই লড়াই জিতবে কে? তুমি আমি আবার কে? তাই তো বলি কম রে কম রে ভূতাতে কম রে এই কাল্লার বুকে কম রে এই সেনের টাঙায় কম রে এই কল্যাণপুরে কম রে এই সাতকে ছিড়াই কম রে এই পূর্বস্থলীতে কম রে এই নসরতপুরে কম রে এই মন্তেশ্বরে কম রে এই কাল্লা চূড়া কম রে এই ছাত্রদের কাছে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও, চাই জবাব। এই ছাত্রদের কাছে স্কুলের ভর্তির নাম করে গাদা গাদা টাকা দেওয়া হচ্ছে কার সত্ত্বে? প্রশাসন জবাব দাও, চাই জবাব। এই গরিব ছাত্র ছাত্রীদের উপরে ওরা যখন তা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই গরিব ছাত্রদের উপরে ওরা যখন তা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই জবাব 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 তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। এই জবাব 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 তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। তাই লড়াই চলছে, চলছে, চলবে। তাই লড়াই চলছে, চলছে, চলবে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো। এই লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো। এই ছাত্র মারা সরকার আর নেই সরকার। এই গরু বাড়ি পাচারের সরকার আর নেই সরকার। এই চালু খেতা সরকার আর নেই সরকার। এই বাড়ি পাচারের সরকার আর নেই সরকার। এই ছাত্র মারা সরকার আর নেই সরকার। এই ছাত্রদের কাছ থেকে গাদা গাদা টাকা নেওয়া হচ্ছে কার সত্ত্বে? প্রশাসন জবাব দাও, চাই জবাব। এই ছাত্রদের কাছে 240 টাকা ভর্তির নাম করে গাদা গাদা টাকা নেওয়া হচ্ছে কার সত্ত্বে? প্রশাসন জবাব দাও, চাই জবাব দাও। এই ভর্তির এক্সট্রা ফিস কোন তৃণমূলের পকেটে ঢুকছে? প্রশাসন জবাব দাও, চাই জবাব দাও। এই কম্পোজিট কেন্দ্রের টাকা বন্ধ কেন? প্রশাসন জবাব দাও, চাই জবাব দাও। এই প্রত্যেকটা স্কুল জুড়ে চক ডাস্টার খাওয়ার পয়সা কোন তৃণমূল নেতার পকেটে ঢুকছে? তৃণমূল জবাব দাও, চাই জবাব দাও। এই স্কুলগুলোতে চক ডাস্টারের টাকা কোন প্রশাসনের পকেটে ঢুকছে? প্রশাসন জবাব দাও, চাই জবাব দাও। এই স্কুলগুলোতে কম্পোজিট ক্যাম্প বন্ধ কেন? প্রশাসন জবাব দাও, চাই জবাব দাও। এই গরিব ছাত্রদের কাছ থেকে 240 টাকার নাম করে ফিসের থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে কার সাথে? প্রশাসন জবাব দাও, চাই জবাব দাও। এই স্কুলে স্কুলে অরাজকতা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। স্কুলে স্কুলে ভর্তির দুর্নীতি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তাই লড়াই চলছে, চলছে, চলবে। তাই লড়াই চলছে, চলছে, চলবে। এই ছাত্রদের এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই গরিবের এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই লড়বে কে? তুমি আমি আবার কে? এই লড়াই জিতবে কে? তুমি আমি আবার কে? তাই তো বলি কম রে তোলা ব্যারিক। এই মিছিলেতে কম রে তোলা ব্যারিক। এই স্লোগানেতে কম রে তোলা ব্যারিক। এই ওরা চোরে কম রে তোলা ব্যারিক। এই ছাত্রদের কাছ
240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে, কাজ থাকতে প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব নিতেই জবাব দিতেই আজকে মিছিল চলছে চলবে। নাম করে নেওয়া হচ্ছে, কাজ সাথে প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব নিতেই জবাব দিতেই আজকের এই মিছিল চলছে চলবে, এই জবাব নিতেই জবাব দিতেই আজকের এই মিছিল চলছে চলবে। এই 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কেন স্কুলগুলোতে, প্রশাসন জবাব দাও। জবাব দাও। স্কুল কলেজের স্কুলগুলোর গেটেতে ছাত্রদের কাছ থেকে 240 টাকার নাম করে 700-800 টাকা নেওয়া হচ্ছে, কিসের সাথে প্রশাসন জবাব দাও। জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই কলেজে তৃণমূলের বাস্তুকুকুর বাসা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে। এই কলেজে গজিয়ে ওটা ছাত্র বিরোধী ছাত্র সংসদ মানছি না, মানবো না, মানবো না। এই ছাত্র ভোট কবে হবে, প্রশাসন জবাব দাও। জবাব দাও। এই ছাত্র ভোট বন্ধ রেখে এই প্রত্যেকটা সংসদে কার্যকলাপ হচ্ছে, কার সাথে প্রশাসন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে। নির্বাচনের দাবিতে আজকে বিশ্ববিদ্যালয়ে তথ্য সমাজ এক হও। নেওয়া হচ্ছে শিক্ষার কৌরিগণের বিরুদ্ধে চালিয়ে নাম করে টাকা খাওয়া সরকার, তাই লড়াই চলছে চলবে। রাস্তায় তো রাস্তায় প্রতিনিধি ভেতরে যাবে, আপনারা এখানে বলছি আপনাদেরকে রাস্তায় বসে পড়ে হবে না স্যার, আমাদের নির্দিষ্ট আমরা ভেতরে আপনারা ছেলে কেউ যাবে না, ভারতের ছাত্র ফেডারেশন আমরা রাস্তায় বসি, তাহলে আমরা যদি রাস্তায় ঢুকি এই চোখ রাস্তা আসতে বলে দিও, পরিষ্কার সময় নিয়ে আসে সারাদিন বলবে জেনে নিন ভেতরে না যদি রাস্তায় দাঁড়ায় এই চোখ রাস্তা আমাদের রাস্তায় বসতে, তাহলে এসডিও সাহেবের রাস্তায় আসতে যাবো। আমাদের কমরেডরা আপনারা দাগ টেনে দিন, ওই দাগের বাইরে আমাদের রাস্তা কেউ যাবে না, আমরা স্লোগান দেন। এই কই দা করে রাখ, এই দেবঞ্জন একটু ধর, এই হাসিবুল ধরো, ফরুকদা এই গালাব এসে লাভ জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ।
প্রশাসন যতক্ষণ গেট না খুলবে আমাদের সংগ্রাম চলছে চলবে, এ প্রশাসনের বুক চেতিয়ে আমাদের সংগ্রাম চলছে চলবে, তৃণমূলের দালালদের প্রশাসনকে জানাই ঠিক 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 কার তৃণমূলের দালাল প্রশাসনকে জানাই ঠিক 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 কার ইনকলাব জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। এ দালাল প্রশাসন তোমায় জানাই ঠিক 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 কার চটি চাটা প্রশাসন তোমায় জানাই ঠিক 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 কার চটি চাটা প্রশাসন তোমায় জানাই ঠিক 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 কার ইনকলাব জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। স্কুলগুলোতে কেন 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে অপদার্থ প্রশাসন জবাব দাও। প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম চলবে, ইনকলাব জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। প্রতিটি 21 জন ছাত্রছাত্রীর উপরে একজন করে শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। স্কুলগুলোতে 240 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে কেন অপদার্থ প্রশাসন জবাব দাও। 240 টাকার বেশি ফিস অবিলম্বে ফেরত দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ। এই কমরেড, এসডিও স্যারের কাছে হয়তো আমাদের আওয়াজটা যাচ্ছে না, তাই এখনো আমরা গেটের বাইরে। আওয়াজটা হবে এসডিও স্যারের কান পর্যন্ত যেন যায়। স্কুলগুলিতে 200 টাকার বেশি ফিস দেওয়া হচ্ছে, কার সাথে প্রশাসন জবাব দাও। স্কুলে 240 টাকার বিরুদ্ধে অতিরিক্ত ফিস কার সাথে প্রশাসন জবাব দাও। স্কুল কলেজের চক দস্তার কেনার টাকা কে খেল প্রশাসন জবাব দাও। কর্পোরেট গ্রান্টের টাকা বন্ধ কেন প্রশাসন জবাব দাও। গেট খোলা পর্যন্ত আমাদের অবস্থান চলছে চলবে, গেট খোলা পর্যন্ত অবস্থান চলছে চলবে। ছাত্রছাত্রীদের সাথে এসএফআই লড়ছে লড়বে, ছাত্রছাত্রীদের সাথে এসএফআই লড়ছে লড়বে। এই কমরেড, যে লড়াই আমরা শুরু করেছি যে মেজাজ নিয়ে, সেই মেজাজটা আরো একবার দেখাতে হবে। সকল কমরেডকে অনুরোধ করছি মিছিলটাকে নিয়ে এই সামনে চলে এসো, গেটের সামনে চলে এসো। যা হবে আর গেটের সামনে হবে। সকলদেরকে অনুরোধ করছি মিছিল নিয়ে গেটের সামনে চলে এসো। সকলে মিছিল নিয়ে গেটের সামনে চলে এসো। সকলে মিছিলটাকে নিয়ে গেটের সামনে চলে এসো। সকল কমরেডকে অনুরোধ করছি, এই রাস্তার চাকা জাম হবে, সকলে বসে পড়ুন। একটা কেউ এই জায়গা দিয়ে বেরোতে পারবে না, সকলে বসে পড়ুন। সকল কমরেডদেরকে অনুরোধ করছি এই গেটের সামনে এসে আপনারা বসে পড়ুন। সকল কমরেডদেরকে অনুরোধ করছি গেটের সামনে তোমরা প্রত্যেকে এসে বসে পড়ো। এই কমরেড, পাঁচিল দপকা চলো। আমরা বলতে চাইছি এসডিও সাহেবের কানে হয়তো আমাদের বার্তা যাচ্ছে না। যদি আমাদেরকে রাস্তায় বসতে হয় তাহলে এসডিও সাহেবকে রাস্তায় এসে ডেপুটেশন নিতে হবে। সেটা এসডিও স্যারের সম্মানের ক্ষেত্রে খুব একটা সুখকর হবে না, এটা পর্যাপ্ত। আমরা আমাদের সংগঠনের শৃঙ্খলা মেনে আমরা আমাদের কর্মসূচি করব। আমরা 1 মাস আগে আমরা এসডিও সাহেবকে আমরা
সে কম্পাউন্ডে বসবে এবং আমাদের যারা প্রতিনিধি তারা এসডিও সাহেবের সাথে দেখা করতে যাবে। এর অন্যতা হবে না। তারপরও যদি আমাদেরকে রাস্তায় বসতে হয় তাহলে এসডিও সাহেবকে রাস্তায় এসে ডেপুটেশন নিতে হবে। আর না হলে কোর্ট চত্বর, এসডিও অফিস চত্বর অনির্দিষ্টকালের জন্য অচল অবস্থা দায়ী থাকবে। তার জন্য দায়ী থাকবেন স্বয়ং এসডিও এবং পুলিশ প্রশাসন। এই বার্তা আমরা দিতে চাইছি। করি না ভালো দেখা এই খবরে কথা বলে আমরা যা বুঝছি আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে না। আমরা বলছি ঠিক আছে আমরা বাইরে ওয়েট করবো, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কথা আছে। আমরা যেমন এখানে নিজেকে মাটিতে কেটে বসে আছি রাস্তার রাস্তার দিকে আসতে হবে, এই কথাটা পরিষ্কার আমরা বলছি। ঠিক আমরা চোখ থাকবে তো, চোখ থাকবে তো, চোখ থাকবে তো, চোখ থাকবে তো, একটু স্যার আসবে তো, একটু স্যার আসবে তো। এই আমার চাচ্ছে না, একটু জোরে হবে। একটু স্যার আসবে তো, আসবে তো, আসতে হবে। হ্যাঁ কি না আসবে তো, আসতে হবে। হ্যাঁ কি না আসবে, আসবে তো, আসবে। বঞ্চিত করছেন আপনারা। বন্ধ রাখছেন। কমরেড সবাই বসে পড়ুন এখানে। একদম গেট বন্ধ থাকবে, অন্য কোনো মানুষ ভিতরে ঢুকতে পারবে না। গেট বন্ধ করবে সবাই। প্রশাসনকে বাঁচানোর জন্য, তৃণমূলকে বাঁচানোর জন্য স্যাররা এখানে গেটটা বন্ধ রেখে নর্মাল গেট বন্ধ থাকবে ততক্ষণ এসডিও অফিসে কেউ ঢুকতে পারবে না। কেউ বলে কেউ এসডিও অফিস যদি ছাত্রদের জন্য গেট বন্ধ থাকে তাহলে সবার জন্য গেট বন্ধ থাকবে। এবং আমরা যদি রাস্তায় বসি এসডিও সাহেবকে রাস্তায় এসে ডেপুটেশন নিতে হবে। আবার বলছি আমরা কিছু নির্দিষ্ট দাবিতে আছি এসডিও সাহেবের, খুব নির্দিষ্ট দাবি। আমরা 15 দিন আগে একটা চিঠি দিয়ে পারমিশন নিয়ে আমরা এসডিও সাহেবের কাছে এসেছি। কি সেই দাবি? নির্দিষ্ট কিছু দাবি যে 2017 সালের পর থেকে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। ফলে ছাত্র সংসদের যে রুমগুলো, যে ছাত্র সংসদের অফিসগুলো তৃণমূলের গুন্ডাদের আখড়ায় পরিণত হয়েছে, সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে। অবিলম্বে সেই সমাজ বিরোধীর আখড়া মুক্ত করে অবিলম্বে অবৈধ ছাত্র সংসদ বাতিল করে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই সময়ে স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে, ভর্তি প্রক্রিয়া হয়েছে। আমরা দেখেছি আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কোন স্কুলে কম্পাউন্ডে পাঁচিলে, কোন স্কুলে বাইরে দুষ্কৃতীরা স্কুলের ভেতরে গিয়ে ছাত্রীদেরকে টর্চার করছে। আমরা বলছি ক্যাম্পাসের অভ্যন্তরে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে। আমরা বলছি স্কুলগুলিতে যে ছাত্র অনুপাতে শিক্ষক থাকার কথা সেটা নেই। অবিলম্বে ও স্বচ্ছ নিয়োগের মধ্যে দিয়ে প্রত্যেকটা স্কুলে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে। এই তো দাবি, আমাদের দাবি। স্কুলগুলো যে পরিচালন সমিতির নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, সেখানেও পাড়ার তৃণমূলের মাথা পড়ে না স্কুলের পরিচালন সমিতি দখল করে বসে আছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপরকে প্রতিদিন ব্যয় বাড়াচ্ছে, পড়াশোনার খরচ বাড়াচ্ছে, স্কুলগুলিকে দুর্নীতি একটা পয়সা করে দিচ্ছে। এই তো আমাদের দাবি। এই দাবি আমরা জানাতে এসেছি এসডিও সাহেবকে, আর তিনি আমাদের কথা শুনতে রাজি।
আমরা বলতে চাইছি, ছাত্রছাত্রীদের দাবি নিয়ে ছাত্রছাত্রীরা এসছে, কোন গুন্ডা মাফিয়া তৃণমূলের মাতব্বর 4 স্কুলে না যাওয়া তৃণমূলের নেতারা আসেনি। এখানে নিয়মিত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রীরা এসছে। এই ছাত্রদের তেজ যদি আপনি দেখতে চান তাহলে আপনি ঘরে বসে থাকুন, গেট বন্ধ রাখুন। আর যদি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় সমস্ত প্রশাসনের এবং এসডিও সাহেবের। এখানে এখন সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন এসএমআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য কমরেড সৌম্য। এই কমরেড, আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণভাবে আমরা আমাদের ডেপুটেশন দেবো, কিন্তু মিছিল যখন শুরু করছি ওই কালনা কলেজের সামনে ওই হাতের তালিতে খৈনিতলা কিছু তৃণমূলের দামাল এসে পাওয়ার অরিজিনাল ছাত্রদের দেখে তারা ভয় পেয়েছে। তারা ভেবেছিল ওই কালনা কলেজের গেটে হুড়মুড় করে ভেতরে ঢুকে গিয়ে ওই সংসদের ভেতরে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা হুড়মুড় করে নামিয়ে নেবে, কিন্তু না কমরেড, আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসে ভাই, আমরা সে আদর্শে বিশ্বাস করি না। কার্যত তারা ভয় পেয়ে যায়। আমরা মিছিল নিয়ে চলে আসি আমাদের এসডি অফিসের সামনে, আমরা ডেপুটেশন দেবো। দাবি কি? আমাদের দাবি স্পষ্ট নির্দিষ্ট, সকলে জানেন। ওই স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলে ছাত্রদের কাছে ভর্তির নাম করে 240 টাকার বেশি ফিস নিচ্ছে। এই লাইন দিয়ে যে স্কুল যেমন সে স্কুল তেমন, কেউ 700, 600, 800, 900, 1000 বাপের জমিদারি পেয়েছে। স্কুলগুলো বাপের জমিদারি পেয়েছে। সাধারণ ছাত্রছাত্রী একবার চিন্তা করে দেখুন, এই সামনে সাতগাছিয়া, এই সামনে সাতগাছিয়া কল্যাণপুর, প্রত্যেকটা চাষি এখন সময় ফুলকপি লাগিয়েছে, ফুলকপি চাষ করছে। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো এটাই যে ফুলকপি ফসলের দাম পাবে। যে সমস্ত ছেলেরা এসছে তাদের বাবা কাকাদের কথা বলছি, প্রত্যেকটা ছেলেদের বাবা কাকাদের কথা বলছি যারা চাষি চাষ করে। সেখানে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা বছরে ওই চাষ কীটনাশক সার দেওয়ার পর আমরা দেখতে পেলাম যখন এই সাতগেছিয়া এসে ওই ইন্দিরা মার্কেটে এসে যখন ফুলকপি বেচছে, তখন ফুলকপির দাম উঠছে 3 টাকা। 3 টাকা কমরেড, 3 টাকা। সারা বছর ধরে খেতে চাষ করা ফুলকপির দাম হলো 3 টাকা। আর যখন 3 টাকার ফুলকপি গুলোকে নিয়ে ওই 200 পিস বস্তা নিয়ে 3 টাকা করে ফুলকপি 600 টাকা করে এই ইন্দিরা মার্কেটে গাছেরা যখন বিক্রি করছেন, দাম উঠছে 600 টাকা। 600 টাকা বাড়িতে ফিরছেন, ছেলের ভর্তির ফিস দেখছেন, স্কুলে ফিস দিয়েছে 700 টাকা। বাবা ভাবছেন 200 টাকা ফুলকপি বেচে মাত্র 600 টাকা, আর ছাত্রের ভর্তির ফিস হলো 700 টাকা। আর তখন ওই কালনা কলেজ থেকে শুরু করে এই তৃণমূলের ছাপ্পা মেরে ওই ননী গোপাল গুলো, যারা এই ননী গোপাল, তারা বলছে অত টাকা তো সামান্য টাকা, 700 টাকা তো সামান্য টাকা, এতে তো আমাদের মানে একটা ছোটখাটো টান্ডুর দাম ওঠে না। এই তৃণমূলের কাউন্সিলরের বামাল ছেলেগুলো বলছে 700 টাকা নাকি ছোট টাকা। আমরা সেই সমস্ত ননী দুলালদেরকে বলতে চাই, ছি 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 রে ননী, ছি 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 রে ননী, ছি। লজ্জা লাগা দরকারে সব তামাল গুলোতে আপনাদেরকে আশকারা দিচ্ছেন এই সমস্ত পুলিশ প্রশাসনরা। লজ্জা লাগা দরকার। একটা ছাত্র স্কুলে ভর্তি হবে, তার ভর্তি বন্ধ। বলছি মাইকে জিজ্ঞেস কর যে স্যার আমরা ওই সব স্কুলের থেকে বিলগুলো নিয়ে আপনাদের বাড়ি ছেলেমেয়েদের বিল থাকলে আমরা দিতে পারেন, আমরা এই পরিষ্কার কথা, এই লুকোনোর কিছু নেই। এই ছাত্রদের বিল আমরা পকেটে করে নিয়ে আসছি। এখানে যদি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ যে কেউ থাকে, আপনার ঘরের সন্তানের বিলটা দিন, জবাব নেব। 240 টাকার নাম করে কেন এত টাকা নেওয়া হচ্ছে? জবাব দিতে হবে না? জবাব দিতে হবে না? ওই দিদির ভাইপো গরু পাচার করে খায়, কয়লা খাটালে বালি চুরি করে খায়, ওদের টাকা আসবে। আপনার পকেটের টাকা কোথায়? কোথায় পাবেন? ওরা বলছে তো সামান্য টাকা। আমরা বলতে চাই কোনো তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেসের ব্যাপার না।
একটা তৃণমূল ঘরের ছাত্র ছাত্র, একটা সিপিএম বিজেপি ঘরের ছাত্র ছাত্র, একটা সিপিএম বিজেপি ঘরের ছেলেকেও 240 টাকার বেশি 700 টাকায় ফিস দিয়ে ঢুকতে হচ্ছে। আর যে তৃণমূলের নেতাটা পাড়ার বুকে চায়ের দোকানে এসে ওই পঞ্চায়েত নির্বাচনের আগে পেট্রো নাড়ু 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 তৈরি করা গ্রুপিং নিচ্ছেন, তার ছেলেকেও 700 টাকা দিয়ে ফিস ভর্তি হতে হয়। আর যে স্কুলটা ভর্তি হতে যাচ্ছে সেখানে ওই দিদির স্যারেরা ঢুকে 5 শিক্ষক নিয়োগ করেছে, পাঁচে যোগ করে 15 লাখে সেই স্যারগুলোকে স্কুলে পাঠিয়ে যারা ভালোভাবে অঙ্ক জানে, যারা বীজগণিত জানে, যারা সেটটা পাস করেছে তাদের স্থান হয়েছে গান্ধী মূর্তি পাদকে। আর দিদি ওপর থেকে নবান্ন থেকে দেখে বলছেন বাবা 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 দারুন দারুন দারুন। আর দিদির চামচেগুলো পাড়ার মোড়ে দেয়াল লিখছে ঢুকু ঢুকু প্রিয় দিদি যুগ যুগ জিও, দিদি তুমি যুগ যুগ জিও, তুমিও খেয়ে পারলে আমাদেরও দিও পকেটের ভেতরে। এই হলো তৃণমূলের ছাত্র, এই হলো তৃণমূলের প্রশাসন। আমরা বলতে চাই স্কুলগুলোতে ইলেকশনের যেগুলোর কথা ছিল পরিচালন সমিতি, কিভাবে ইলেকশন হয়েছে ওই আলো মিলিয়ে দিয়ে স্কুল পরিচালন সমিতিগুলোতে বামফ্রন্ট চলে যাওয়ার পর আপন বাপন চৌকি চাপন করে গুনে গুনে নিজেদের মধ্যে ওই ইলেকশন করে তারা জিতেছে, তারাই নাকি গার্জেন। আমরা বলছি লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আপনারা বলছেন লজ্জা করে না? ছাত্রদের দাবি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ছাত্রদের দাবি আপনাদেরকে মানতে হবে। এসডিও হয়েছেন একটা ছাত্র থেকে, তার বাবা মা স্কুলে পাঠিয়েছে আলু ভাতে ভাত খাইয়ে, তাকেও স্কুলে গিয়ে ভর্তি হতে হয়েছে। তাদেরও ফিস ছিল তখন কত না বন্ধু না, 50 টাকার নাম করে বুকুতে পাঠিয়ে সরকার 500 টাকা দিত না। আমরা বলতে চাই ছাত্র মানে সকলে ছাত্র, তৃণমূলের ঘরের ছেলেটাও ছাত্র, বিজেপির ঘরের ছেলেটাও ছাত্র, সিপিএম এর ঘরের ছেলেটাও ছাত্র, সবাই আমরা ছাত্র। ছাত্ররা যদি অসুবিধা হয় কোথায় জানাবে? আপনারাই তো বাবা মা, আপনারাই তো আমাদের সমাজের শীত দ্বারা, আপনাদের কাছে ছেলে কার কাছে যাবো? আমরা কোথায় গিয়ে বলবো আমাদের কথা? আমরা বলছি এর বিহিত করতে হবে, এর বিহিত করতে হবে। এই লড়াই আরো চলবে, এরপরে আরো বক্তা আসেন বলবে। শুধু একটা কথা বলছি কমরেড, এই লুটে খাওয়াটা আসল কথা না, এই খেটে খাওয়া মানুষের কথাই হলো আসল কথা। ওই जुल्मी जब तक जुल्म करेगा इस सत्ता के हथियारों से चप्पा चप्पा गूंज उठेगा इनकलाब के नारों से। एसएफआई जिंदाबाद, इनकलाब जिंदाबाद। কমরেড এখানে এখন বক্তব্য রাখবেন কমরেড দেবানী। দুই হাতে নাও না। বিকাল হলো দৌড় খোলো, এসডিও ওঠরে দাঁড়িয়ে আছে এসএফআই তোমার দরজার বাইরে। আজকে আমরা এসেছি এসডিওর কাছে ডেপুটেশন দিতে ভারতীয় ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে। দাবি কি? দাবি অনেকজন বলেছেন, আরেকবার বলছি। দাবি ক্যাম্পাসগুলোতে 2017 সালের পর থেকে বিশ্ববিদ্যালয় হোক কলেজ হোক ছাত্র সংসদ নির্বাচন হয় না। অবৈধ ছাত্র সংসদ তৈরি করে তৃণমূলের গুটি কয়েক গুন্ডা দুষ্কৃতীরা, যাদের কাজ হচ্ছে তোলা তোলা কলেজের ছাত্রদের হাতে কাঠবাড়ি খাওয়া, তারা ওই কলেজের ছাত্র সংসদ নির্বাচনটা ছাত্র সংসদটা চালায়। আমরা বলছি ওই ছাত্র সংসদ ভাঙতে হবে, ওই ছাত্র সংসদ ভাঙতে হবে, গণতান্ত্রিক উপায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। তাই এসছি এসডিওর কাছে। আমরা বলছি 240 টাকার বেশি ফিস নেওয়া যাবে না। আপনার যে সরকার এসডিওর উপরে যিনি বসে আছেন রাজ্যের, যিনি মনে করেন নিজেকে মালকিন, 14 তলার নবান্নের রানিমা, তিনি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে 240 টাকার বেশি ফিস নেওয়া যাবে না। কিন্তু তৃণমূলের আমলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন স্কুলের যে হেডমাস্টার, তারা 240 টাকা তো ফিস লিখছেন, কিন্তু ডেভেলপমেন্ট ফিস লিখছেন, নির্মাণের ফিস লিখছেন, সরস্বতী পুজোর চাঁদা লিখছেন, কি 600-700 টাকা করে ছাত্রদের কাছে নিচ্ছেন। অর্থাৎ কি করে চলবে? যখন আমরা এসএফআইয়ের পক্ষ থেকে বলতে যাচ্ছি ব্লকে ব্লকে ছাত্রদের পক্ষ থেকে এত টাকা ফিস কেন দিচ্ছেন, তখন হেডমাস্টার মশাইরা বলছেন স্কুল চালানোর পয়সা নেই, যে কম্পোজিট গ্রান্ট দেওয়া দরকার, যে টাকা স্কুল চালানোর জন্য দেওয়া দরকার, সে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না। আর এই রাজ্যের বুকে, এই ব্লকের বুকে প্রতিদিনই মেলা খেলা হচ্ছে। আজকে কৃষি মেলা হচ্ছে, কালকে খালবিল মেলা হচ্ছে, কালকে অমুক মেলা তমুক মেলা। এই মেলার খেলায় পয়সা চলে যাচ্ছে, কিন্তু ছাত্রদের পড়ানোর জন্য যে টাকা, সে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে পারছেন না।
আমরা বলতে চাইছি ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা বাড়াতে হবে। আরজিকরের ঘটনা আমরা দেখেছি, আরজিকরের ঘটনাতে এই দুদিন আগে সঞ্জয়কে বলির পাঠা করা হলো। প্রত্যেক ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, প্রত্যেক ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা বাড়াতে হবে। আর কোন আরজিকর রাজ্যের মুখে হতে দেওয়া যাবে না, যতক্ষণ সবাই রয়েছে হতে দেবে না। আমরা বলতে চাইছি স্কুলগুলো, মাদ্রাসাগুলো টাকার অভাবে ঢুকছে, চক ডাস্টার কেনার টাকা নেই, মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে, মিড ডে মিলে যে খাবার সে খাবার খাওয়া যায় না, মিড ডে মিলে চালের বস্তা পাওয়া যাচ্ছে তৃণমূলের প্রধানের বাড়িতে। এই হচ্ছে এই রাজ্যের অবস্থা। এই অবস্থাকে পরিবর্তন করতে, এই অবস্থার বদল করতে আমরা এসডিওকে জানাতে এসেছিলাম। এই আমাদের দাবি, রাজ্যের ব্লকের শিক্ষা ব্যবস্থা, সাব ডিভিশনের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেই কথা জানাতে এসেছিলাম। কিন্তু এসডিও সাহেব শান্তির পথের লোক নন। তিনি এখানে এসি ঘরে বসে ছাত্রদেরকে রোদে দাঁড় করিয়ে রেখে তিনি দেখাচ্ছেন তিনি কত বড় অফিসার। আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত গেটের তালা খুলবে না ততক্ষণ পর্যন্ত এসে ভাই উঠবে না। আপনি কত বসে থাকতে পারেন, আমরা কত বসে থাকতে পারি আজকে দেখিয়ে দেবো। একটা শায়রি ছিল হিন্দিতে, उठते हैं तो सर जो झुकते नहीं ललकारों से, कट जाते हैं वो सर वो झुकते नहीं हलकारों से। আমরা বলতে চাই আপনারা এসে পাই বাইরে বসে আছে নিজের পতাকাটাকে নিয়ে, সবার জন্য শিক্ষার স্বপ্নটাকে নিয়ে, ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর স্বপ্নটাকে নিয়ে, এই ক্যাম্পাসকে এই স্বপ্নকে সামনে রেখে এসে পাই লড়াই চলছে। যতক্ষণ গেট না খুলবেন ততক্ষণ এসে পাই উঠবে না, গেট না খুললে এসে পাই যাবে না। আজকে হয় ইস্পার নয় উৎপার। আজকে এসডিওকে ডেপুটেশন দেবো, শিক্ষার পরিবেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার লড়াইকে ত্বরান্বিত করবো, নয়তো এখানেই বসবো, এসে দেখবো এসডিও কতক্ষণ বসতে পারে আর আমরা কতক্ষণ বসতে পারি। ইনকলাব জিন্দাবাদ, এসে ভাই জিন্দাবাদ। বক্তব্য রাখবেন কমরেড হাসিবুল শেখ। কমরেড ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, যারা আমাদের মাইকের কথা শুনছেন এবং আমাদের সহযোদ্ধা সকলকে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও লাল সালাম। আর অপরদিকে যে উর্দি পরা পুলিশ দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সকালবেলায় কিছু খেয়েছিলেন না দিদিমণির চটিটা চেটে এসছেন? একবার ভেবে আমাদের বলুন যে চটিটা কিভাবে চেটে এসছিলেন। আর মহকুমা শাসক যিনি ওই এসি রুমে বসে আছে, তিনি তো এখনো পর্যন্ত চটি চাটছে এবং নীল সাদা শাড়িটা হয়তো করছে, এখনো ঠিকঠাক মেকআপটা করতে পারেনি। ওই জন্য ছাত্র ছাত্রীদের রোদে দাঁড় করিয়ে তিনি এখন নীল সাদা শাড়িটা পরছে ওই রুমের ভিতরে। আর এই সাব ডিভিশনে আগত সমস্ত ছাত্র ছাত্রীকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম। এই চটিচাটা পুলিশ, এই চটিচাটা প্রশাসন আমাদের কথা ভাবে না বলেই আজকে আমাদের এই দুপুরে রোদ দুপুরে এই লড়াইয়ে নামতে হয়েছে। এই লড়াইয়ের রাস্তা এত সহজ নয় যে আমরা আসবো মিছিল করে পুলিশে আটকাবে না, চটিচাটা প্রশাসন দেখে নেবে, আসুন আপনারা কি বলছেন বলুন, আপনাদের দাবি দাবা আমরা লিখে নিলাম, আমরা করে দেবো, হ্যাঁ ঠিক আছে বলে ছেড়ে দেবে। এটা আমরাও জানি এটা সম্ভব নয়, কারণ প্রশাসন তো দিদিমণির গোলাম। কারণ এই প্রশাসন এখন হিসাব করছে এই গঙ্গার বালির খাদানে কত টাকা কোন নেতা মন্ত্রীর বাড়িতে কিভাবে পাঠাতে হবে। এই মহকুমা শাসক এখন হিসাব করছে ওই দিদিমণির আবাস যোজনায় দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের কিভাবে আরো সুবিধা করা যায়। এই প্রশাসন তো ছাত্র ছাত্রীর কথা ভাবে না, এই প্রশাসন তো আগামী প্রজন্মের কথা ভাবে না, কারণ তারা নিজের যে বিবেক সেই বিবেককে অনেকদিন আগে ওই দিদিমণির কাছে বন্ধক রেখে এসছে। আমরা বলতে চাই এই লড়াই আমাদের চালাতে হবে। আমাদের দাবি দাবা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সরকারি স্কুলগুলোতে কিভাবে 200 টাকার বেশি ফিস নেওয়া হচ্ছে,
আমরা স্থানীয় স্তরে প্রথমে স্কুলের শিক্ষকের কাছে ডেপুটেশন দিই। স্কুলের হেডমাস্টাররা বলে আমাদের যে ফান্ড, সে ফান্ডের টাকা আসছে না, যে চক ডাস্টার কেনার ফান্ডের পয়সা আসছে না বলে আমরা ছাত্র ছাত্রীদের কাছে নিতে বাধ্য হচ্ছি। আপনারা প্রশাসনের কাছে দ্বারস্থ হন। আমরা স্থানীয় প্রশাসন বিডিওর কাছে গিয়েছি, সেখানে আমরা ডেপুটেশন দিয়েছি, বিডিওকে জানিয়েছি। সেখানেও তো বিডিও তো দিদিমণির সেই গোলাম, তিনি একই কথা বলেছেন যে আমাদের দাবি আমরা শুনলাম, আমাদের ওপরতর প্রশাসনকে জানাবো। আমরা জানতে চাই প্রশাসন এই কদিনের মধ্যে কি করেছে। একদিকে যখন সরকারি স্কুলগুলোকে বন্ধ করবার চক্রান্ত